দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী বিশ্বনবী সকল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমাতে দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করেছি। আজকেও ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পর্বে এই দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে অসংখ্য ফিতনা সৃষ্টি করেছেন। তার মধ্যে অন্যতম এক ফিতনার নাম হচ্ছে দাজ্জাল। এই দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা আর নাই। এই দাজ্জালের তিনটা অর্থ পাওয়া যায়। এক নম্বর, সত্যকে মিথ্যার দ্বারা ঢেকে দেওয়া। দুই নম্বর, বড় মিথ্যাবাদী। তিন নম্বর, প্রতারক। তাহলে দাজ্জাল নিজে একজন মিথ্যাবাদী হবে, সে প্রতারক হবে, সে মিথ্যাবাদী, সে মানুষকে মিথ্যা প্ররোচনা দিয়ে ঈমান হরণ করবে। কেন দাজ্জালের ফিতনা সবচাইতে বড়? হাদিসের মধ্যে এসেছে, মা বাইনা খলকি আদম ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবার মিনাদ দাজ্জাল। আদম আলাইহিস সালামের সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত অবধি যত ফিতনা ফাসাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে দিবেন, দাজ্জালের চাইতে বড় ফিতনা আর কোনোটাই হবে না। দাজ্জাল এই পরিমাণ মানুষের জন্য ক্ষতিকর। সহিহ মুসলিমের 2946 নম্বর হাদিস। তো দাজ্জাল এসে কি করবে? প্রথমত, দাজ্জাল মানুষের ঈমানকে লক্ষ্য করবে। মানুষের ঈমান বিনষ্ট করার জন্য দাজ্জাল যা যা করার সব কিছু দাজ্জালই করবে। দুই নম্বর, মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে চাইবে। সে চাইবে সকলেই তাকে আল্লাহ মানুক। প্রকৃত যিনি আমাদের রব, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, সেই আল্লাহ থেকে দাজ্জাল মানুষকে দূরে সরিয়ে দিতে চাইবে। তিন নম্বর, অলৌকিক ঘটনার মাধ্যমে দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করবে। অনেক ধরনের ফিতনা ফাসাদ পৃথিবীর মধ্যে আসবে, এর মধ্যে দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। সে অলৌকিক কিছু দেখাবে, যেটাকে আমরা বিস্ময়কর বলি, আশ্চর্যজনিত কোনো কিছু যা মানুষকে দেখাবে, এবং এটা দেখে অনেক মানুষ বিভ্রান্ত হবে। এই দাজ্জাল কোথা থেকে বের হবে? হাদিসের মধ্যে এসেছে, ইয়াখরুজুদ দাজ্জালু মিন আরদিন বিল মাশরিকি ইউকালু লাহা খুরাসান। পৃথিবীর পূর্বাঞ্চলের খুরাসান নামক এলাকা থেকে এই দাজ্জালের আবির্ভাব ঘটবে। সহিহ মুসলিমের 2237 নম্বর হাদিস। এই দাজ্জাল মহা এক ফিতনা। এই পৃথিবীর মধ্যে কতদিন এই দাজ্জাল বসবাস করবে? হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী কেরাম প্রশ্ন করেছেন, আল্লাহর নবী, দাজ্জাল এত ভয়ঙ্কর ফিতনা, এই ফিতনা কতদিন পৃথিবীর মধ্যে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 40 ইয়াওমান, 40 দিন দাজ্জাল পৃথিবীর মধ্যে বসবাস করবে। তবে ইয়াউমুন কাসানাতিন, এই 40 দিনের প্রথম যে দিন, এই দিনটা হবে 1 বছরের নেই। ওয়ায়াউমুন কা শাহরিন, এবং পরের দিন হবে 1 মাসের নেই। ওয়ায়াউমুন কা জুমাআতিন, এবং এর পরের দিন হবে 1 সপ্তাহ নেই। ওয়াসাইরু আইয়ামিহি কা আইয়ামিকুম, এর পরের দিনগুলো আমাদের দিনের মতোই সাধারণ দিনে পরিণত হয়ে যাবে। এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিমের 2937 নম্বর হাদিস। গুরুত্বপূর্ণ একটি ফিকহি মাসআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে, আল্লাহ নবী, যখন দাজ্জালের সময় 1 বছর 1 দিন হবে, তাহলে সেই দিন কি আমরা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে, নাকি আমরা যেরকম ভাবে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়ে এইভাবে নামাজ পড়তে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা কদরুহু লাহু কদর, না, তোমরা সময় হিসাব করবে। সময় হিসাব করে করে যেই রকম ভাবে জোহর, আসর, মাগরিব, এশা আমরা পড়ে থাকি, ঠিক এইভাবে সময় হিসাব করে করে তোমরা নামাজগুলো আদায় করে নিবে। তাহলে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, ফিতনার সময়ও, বিপর্যয়ের সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে মানুষের জন্য রুখসাত দেন নাই। এই কথা বলেন নাই যে এই দিন নামাজ বাদ। যেহেতু একদিন হবে 1 বছরের নেই, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লেই হয়ে যেত। কিন্তু আল্লাহ বলেছেন, না, তোমরা যে এরকম ভাবে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক এইভাবে হিসাব করে করে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা।
360 দিনে 1 বছর হয়, বা 365 দিনে 1 বছর হয়। এই 365 দিন একটানা সূর্য উদিত থাকবে, সূর্য কখনো আর ডুববে না। তো মুমিনদের উচিত হচ্ছে সেই সময় হিসাব করে করে তারা নামাজগুলো আদায় করে নেবে। যখন দাজ্জাল আসবে তখন এই পৃথিবীর মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষ আসবে, অভাব অনটন ছেয়ে যাবে পৃথিবী। বিশেষ করে 3টি বছর এই পরিমাণ অভাব অনটন আসবে, পৃথিবীর ইতিহাসে এমন অভাব অনটন আর কখনো আসে নাই। এইরকম অভাব অনটন আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ক্বাবলা খুরুজিদ দাজ্জালি সালাসা সিনিনা শিদাদান। যখন দাজ্জাল আবির্ভাব ঘটবে তখন পৃথিবীর মধ্যে 3 বছর মানুষের অভাব অনটন ব্যাপক হারে হবে, মানুষ চরম দুর্ভিক্ষের মধ্যে থাকবে। ইউসিবুন নাসা ফিহিম জুউন শাদীদুন। মানুষ সেই দিন প্রচন্ড ক্ষুধায় দুর্ভিক্ষে আক্রান্ত হবে। এই 3টি বছর কি হবে? এই 3টি বছর, এই 3টি বছরের মধ্যে প্রথম বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টির 1/3 আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটকে দিবেন। বৃষ্টি তেমন একটা হবে না, 1/3 বৃষ্টি আটকে দেওয়া হবে। জমিনের ফসল ফলাদি 1/3 আটকে দেওয়া হবে। দ্বিতীয় বছর 2/3 ফসল ফলাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটকে দিবেন। আকাশও 2/3 বৃষ্টি দেওয়া বন্ধ করে দিব। তৃতীয় বছর একেবারেই বৃষ্টি দেওয়া বন্ধ করে দেওয়া হবে এবং জমিন থেকে আর কোনো ফসল ফলাদি ফলবে না। আকাশ থেকে যদি বৃষ্টি না হয় জমিন একেবারে চৌচির হয়ে যাবে। এই জমিন তখন আর চাষাবাদ করার মতো উপযোগী থাকবে না। বৃষ্টি বন্ধ হওয়ার কারণে মানুষ চাষাবাদ করতে পারবে না, আর জমিনও ফসল দিবে না। তখন মানুষের উপরে বিশাল এক দুর্ভিক্ষ চেপে বসবে। হাদিসটা রয়েছে ইবনে মাজার 4077 নম্বর হাদিস। তাহলে এইবার চিন্তা করেন কেমন হবে তখন পৃথিবী। এই অবস্থায় দাজ্জাল আসবে, দাজ্জালের হাতে সমস্ত সম্পদ থাকবে, তার হাতে থাকবে খাবার দাবার, তার হাতে থাকবে রুটি। মানুষের কাছে যাবে, বলবে যে তোমরা যদি আমাকে রব মানো, আল্লাহ মানো, তাহলে আমি তোমাদেরকে খাবার দিব, আমি তোমাদেরকে বৃষ্টি দেব, আমি তোমাদেরকে শস্য ফসল এই জমিন থেকে ফলিয়ে দিব। কিছু মানুষ দুর্বল ইমানের অধিকারী, তারা কষ্ট সহ্য করতে না পেরে ওই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 155 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের মাধ্যমে, তোমাদেরকে ভয় দেখাবো। তোমরা শস্য ফসল জমিনের মধ্যে উৎপন্ন করবে, যখন পেকে যাবে যাবে অবস্থা, তখন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করব, বিভিন্ন দুর্যোগ নামিয়ে দিব, বিভিন্ন ভয়ের মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়াল জুই, ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। অভাব অনটন তোমাদের এই পরিমাণ বাড়বে, তোমরা তখন হালাল হারামের বিবেচনা করবে না, কোনটা হালাল কোনটা হারাম এটা বিবেচনা না কইরা সন্তান কান্নাকাটি করে, স্ত্রী কান্নাকাটি করে, নিজে উপবাস, তখন সামনে যেটা থাকবে তোমরা সেটাই নিতে চাইবে। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেছেন আমি তোমাদের সম্পদ, তোমাদের জান মালের ক্ষয়ক্ষতির মাধ্যমে, তোমাদের শস্য ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, বিভিন্ন ভাবে তোমাদেরকে বিপদগ্রস্ত করব। এর মাধ্যমে আমি আল্লাহ তোমাদের থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা নেব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করবেন ফসল ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে। দাজ্জাল যখন আসবে তখনও এই পৃথিবীর মধ্যে কোনো শস্য ফসল আর উৎপন্ন হবে না, আকাশ বৃষ্টি দিবে না, তখন শস্য ফসল আর হবে না। দাজ্জালের হাতে থাকবে সমস্ত পৃথিবীর সিস্টেম, সব সম্পদ দাজ্জালের হাতে থাকবে। এই যে ফ্যান ঘুরে, এই ফ্যান তখন আর ঘুরবে না, এই বিদ্যুৎ আর থাকবে না, গ্যাস থাকবে না, পানি থাকবে না। এই যে বর্তমান যে ডিজিটাল দেশ, এই ডিজিটাল দেশ তখন আর থাকবে না। সব কিছু দাজ্জালের নিয়ন্ত্রণে থাকবে, সকলেই দাজ্জালের অনুসরণ করবে। তখন পৃথিবীর মধ্যে এই পরিমাণ দুর্যোগ দুর্ভিক্ষ নেমে আসবে, মানুষ একটা রুটির জন্য তার ঈমানকে বিক্রি করে দিবে। দাজ্জাল যখন এসে বলবে আমি তোমাকে খাবার দিব, মানুষ খাবারের জন্য তার পিছনে পিছনে ছুটবে, তখন তাকে খাবার দিবে এবং তাকে রব হিসাবে মেনে নেবে, আল্লাহ হিসাবে মেনে নেবে। এটা সবচেয়ে কঠিন পরীক্ষা। আর যারা ঈমানদার তারা বলবে, তারা জানবে ওমা মিন দাব্বাতিন
ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে, জলে স্থলে যত বিচরণশীল প্রাণী, প্রত্যেকের রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ সকলকে রিজিক দেন। ওই সাগরের নিচে যত পশু পাখি আছে, সমস্ত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন। সমস্ত জিন ইনসানকে আল্লাহ রিজিক দেন। এটা মুমিন জানবে, এটা তখন মুমিন বলবে। মুমিন খোদাই কষ্ট করবে, খোদাই কাতর হয়ে প্রয়োজনে সে মৃত্যুবরণ করবে, এরপরেও দাজ্জালকে সে রব হিসেবে মেনে নেবে না। তা বর্তমানে আমরা দেখি এই জামানায় এখনো দাজ্জাল আসে নাই। সাধারণত একটা চাকরির জন্য মানুষ ঈমান বিক্রি করে দেয়, মুখের দাড়ি পর্যন্ত সে ফেলে দেয়। নবীর আদর্শকে তার শরীর থেকে চুলে মেরে পাঞ্জাবি, টুপি, দাড়ি এইগুলো যদি থাকে, সমাজ তাকে এলাও করে না, চাকরি দিতে এলাও করে না, তার সার্টিফিকেটের কোনো মূল্য থাকে না। এই জন্য সব কিছুকে সে পিছনে ফেলে দিয়ে দাড়ি কেটে অনেকে বিদেশে গমন করে। বাংলাদেশে অনেক কোম্পানি আছে যেখানে দাড়ি লেখা যায় না। ইতিপূর্বে যারা সরকারে ছিল তাদের নিয়মও এমন ছিল, মুখে দাড়ি থাকলে পুলিশ হওয়া যেত না। কোনো আর্মি পুলিশ যদি মুখে দাঁড়িয়ে রাখতো তাহলে তার উপরে আলাদা নজরদারি রাখা হতো। এই যে অবস্থাটা, এখনো দাজ্জাল আসে নাই পৃথিবীর মধ্যে, কিন্তু দাজ্জালি সিস্টেম এখন পৃথিবীর মধ্যে বিরাজমান। এভাবে চলছে, পৃথিবী এভাবে এগিয়ে যাচ্ছে। তো যারা মুমিন তারা আল্লাহকে রিজিক দাতা হিসাবে মানে, রিজিকের একমাত্র মালিক আল্লাহ তাআলা, আর কেউ রিজিকের মালিক নয়। সূরা হুদ 11 নম্বর সূরা 6 নম্বর আয়াত। দাজ্জাল পৃথিবীর মধ্যে দ্রুত চলাচল করবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সে চোখের পলকে চলে যাবে। বাতাস যেই রকম ভাবে দ্রুত চলে, বর্তমানে রকেট, বিমান যে রকম ভাবে দ্রুত চলতে পারে, দাজ্জালও ঠিক এই রকম ভাবে দ্রুত চলতে পারবে। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সে চোখের পলকে চলে যাবে। হাদিসের মধ্যে সাহাবী কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, ওয়া ইসরাউহু ফিল আরদি, এই দাজ্জাল পৃথিবীর মধ্যে কিভাবে চলাফেরা করবে, তার গতি কেমন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল গাইসি ইস্তাদবারাতহু রাইহু, বাতাসের তাড়িত বৃষ্টির মেঘ যেই রকম ভাবে দ্রুত চলে, ঠিক এই রকম ভাবে দাজ্জাল দ্রুত চলতে থাকবে। সারা পৃথিবী দাজ্জাল ভ্রমণ করতে পারবে, এই পাশ থেকে ওই পাশে দাজ্জাল চলে যাবে, তার 1 মিনিট সময়ও লাগবে না। এই পরিমাণ ক্ষমতার অধিকারী দাজ্জাল হবে। আর এই সমস্ত দেখে কিছু দুর্বল মানুষ তার মুরিদ হবে এবং তাকে আল্লাহ হিসাবে মেনে নেবে। এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিমের 2937 নম্বর হাদিস। দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র হবে মানুষের ঈমান হরণ করা। মানুষের ঈমান হরণ করবে সে। দুর্বল ঈমানের অধিকারী যারা, তারা দাজ্জালের ধোঁকায় পড়ে যাবে। সে সবচেয়ে বড় ফিতনা যেটার মধ্যে ফেলবে, আমার আপনার ঈমানকে বিনষ্ট করতে চাইবে। তাহলে দেখেন যুগে যুগে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য মানুষ কি পরিমাণ চেষ্টা ফিকির করে। খ্রিস্টান মিশনারি নামে মিশনারি আছে, টাকার বিনিময়ে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, বিভিন্ন ভাবে মানুষকে ইহুদি বানাচ্ছে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষের ঈমান হরণ করতেছে। দাজ্জাল এটাই করবে, পৃথিবীতে আসবে খাবারের মাধ্যমে, তার বিভিন্ন কেরামতের মাধ্যমে মানুষের ঈমানকে সে নষ্ট করতে চাইবে। তো পৃথিবীতে এখনো দেখেন দাজ্জালের সিস্টেম বাস্তবায়ন হয়ে যাচ্ছে। মানুষের ঈমানকে নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা কি ধরনের চক্রান্ত তারা করতেছে, এটা দাজ্জালের সিস্টেম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এবং তিনি বলেছেন দাজ্জাল বিভিন্ন ধরনের বিভ্রম সৃষ্টি করবে এবং এইগুলো মানুষকে দেখাবে, দেখে অনেক কিছু মানুষকে বোঝাতে চাইবে যে আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। দাজ্জালের প্রথম যেই বিষয়ের সংঘাত হবে সেই বিষয়টা হচ্ছে তাওহীদের সংঘাত। দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে, অথচ দাজ্জাল একজন মানুষ। দাজ্জাল আদমের সন্তান, দাজ্জাল আল্লাহ নয়। দাজ্জালের কিছু এক্সট্রা পাওয়ার আছে, কিন্তু দাজ্জাল আল্লাহ নয়। তো দাজ্জালের প্রথম যে সংঘাত সেটা হচ্ছে তাওহীদকে সে নষ্ট করতে চাইবে, অথচ আল্লাহ একজন, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি রিজিক দাতা, তিনি বিধান দাতা, তিনি আইন দাতা, তিনি সৃষ্টিকর্তা, আসমান জমিনের মালিক তিনি। দাজ্জাল এসে বলবে যে আল্লাহ নাই, আমি আল্লাহ। তিনি বলবে যে আমি রব। দাজ্জাল এভাবে মানুষকে ধোঁকা দিতে চাইবে। আল্লাহ যে একজন এই সম্পর্কে কোরআনে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল ইখলাস, যেই সূরাটা আমরা সবাই জানি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ একজন, তিনি এক, তিনি আল্লাহ, তিনি এক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারোর প্রতি মুখাপেক্ষী না, সকলেই তার প্রতি মুখাপেক্ষী। জিন ইনসান যা আছে, যত সৃষ্টিকুল সবাই আল্লাহর প্রতি মুখাপেক্ষী, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে তিনি জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ নাই। কুফু বলতে আর কেউ নাই, আল্লাহ একজন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তা দাজ্জাল এসে বলবে যে আমি তোমাদের আল্লাহ। যারা মুমিন তারা তখন বুঝতে পারবে এটা দাজ্জাল, এটা কাফের, এর কথা মানা যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো আর কেউ নাই, আল্লাহর সাদৃশ্য আর কেউ হতে পারবে না। ওহুয়া সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। পবিত্র কোরআন সূরা আশ-শুআরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াত। তাহলে আল্লাহ একজন, তার মতো আর কেউ নাই, তার সাদৃশ্য আর কেউ হতে পারবে না। এই দাজ্জালের ফিতনার মধ্যে সবচেয়ে বেশি পড়বে নারীরা। নারীরা দাজ্জালকে সবচেয়ে বেশি অনুসরণ করবে। হাদিসের মধ্যে এসেছে এনজিলুদ দাজ্জালু ফি হাযিহিস সাবিকাতি বিমাররা কানাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল মাররে কানাত, লবণাক্ত এলাকার প্রান্তরে অবস্থান করবে। রাসূল বলেছেন ফায়াকুনু আকসারু মা ইয়াখরুজু ইলাইহিন নিসা, দাজ্জালের অনুসারী অধিকাংশ হবে নারী। আর হাদিসের মধ্যে এসেছে জাহান্নামে সবচেয়ে বেশি যাবে নারী। পুরুষ যত যাবে এর চাইতে বেশি নারীরা জাহান্নামে যাবে। দাজ্জালের অনুসরণ নারীরা করবে। কেন নারীরা করবে? বর্তমান সময়ে যদি আপনি দেখেন তাবিজ কবজ বিভিন্ন ধরনের আজগবি কথা সব নারীদের মধ্যে আছে। একটা ছেলে বিবাহ করেছে, এখন আজকে রাত্রে বিবাহ করে নিয়ে এসেছে, এই রাত্রে সে বাসন করবে। এখন কিছু মহিলারা বলতেছে যে না, এই রাত্রে বাসন করা চলবে না, এটা নাকি কাল রাত, এই রাত নাকি অমঙ্গল। আস্তাগফিরুল্লাহ আল আযীম, হিন্দুদের আকীদা। কাল রাত বলতে, শুভ রাত বলতে কোনো কিছু নেই, এইরকম আকীদা। আরো কত যে বিভিন্ন ধরনের আজগুবি কথা যে আমাদের সমাজে ছড়িয়ে আছে, এইগুলো সবচেয়ে বেশি নারীদের মধ্য থেকে ছড়ে। বিভিন্ন ধরনের মিথ্যা আজগুবি কথা, এইগুলো নারীদের মধ্য থেকে সবচেয়ে বেশি ছড়িয়ে আছে। এবং নারীরা সবচেয়ে বেশি হাবিজাবির মধ্যে বিশ্বাস করে। তাবিজ কবজ বিভিন্ন ধরনের কুলক্ষণ সুলক্ষণ, এইগুলোর মধ্যে নারীরা সবচেয়ে বেশি বিশ্বাস করে। সবচেয়ে বেশি দাজ্জালের অনুসরণ করবে নারীরা। হাদিসের মধ্যে এসেছে একজন পুরুষ তার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রাখবে যেন দাজ্জালের কাছে যেতে না পারে। রাসূল বলছেন ইন্না রাজুলা লা ইয়ারজিউ ইলা হামিমিহি, একজন পুরুষ তার স্ত্রীকে, ওয়া ইলা উম্মিহি তার মাকে, ওয়া বনাতিহি তার মেয়েকে, ওয়া উখতিহি তার বোনকে, ওয়া আম্মাতিহি তার ফুফুকে দড়ি দিয়ে ঘরের সাথে বেঁধে রাখবে। কেন বেঁধে রাখবে? ফায়ুসিকুহা রিবাতান মুখাফাতা আন তাখরুজা ইলাইহি, যেন দাজ্জালের কাছে যেতে না পারে। এই নারীরা সবচেয়ে বেশি ফিতনাবাজ। নারীদের মধ্যে এই পরিমাণ ফিতনা, এই পরিমাণ আজগবি কথা যা পুরুষদের মধ্যে নাই। নারীরা সবচেয়ে কুলক্ষণ আর সুলক্ষণ কুসংস্কারের মধ্যে বিশ্বাসী, আর দাজ্জালের অনুসারী হবে সবচেয়ে বেশি নারীরা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে সবচেয়ে যাবে নারীরা। নারী যেই পরিমাণ জাহান্নামে যাবে, এই পরিমাণ অন্য কেউ জাহান্নামে যাবে না। খেলা হয়েছিল, ফুটবল খেলা, তো কিছু নারী বলছে তো নেইমার যদি আমাদেরকে বিবাহ করতে চাই, আমরা 2 বান্ধবী একসাথে বিবাহ বসবো, 3 বান্ধবী একসাথে বিবাহ বসবো। মেসি যদি আমাদেরকে বিবাহ করতে চাই, আমরা 100 নারী একসাথে বিবাহ বসে যাব। এইভাবে তারা বিভিন্ন কথাবার্তা বলেছে। এটাই দাজ্জালি ফিতনা। তো নারীরা যখন দাজ্জালকে দেখবে তখন এর চাইতে বেশি দাজ্জালের প্রতি আকৃষ্ট হবে। একটা প্লেয়ার নেইমার আর মেসি, তার প্রতি কত আকৃষ্ট নারীরা, জীবন যৌবন সবকিছু বিলিয়ে দিতে চাচ্ছে নেইমারের কাছে, মেসির কাছে। তো যখন দাজ্জাল আসবে তখন তারা সবকিছু দাজ্জালের কাছে সমর্পণ করবে। এই জন্য পুরুষেরা নারীদেরকে তখন ঘরের চৌকির সাথে, পায়ের সাথে বেঁধে রাখবে যে এরা যেন ঘর থেকে বের হতে না পারে। এই পরিমাণ ফিতনা হবে। এই হাদিসটা রয়েছে মুসনাদে আহমদের 5353 নম্বর হাদিস। তাহলে আমাদের করণীয় কি?
আজ আমাদের সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখতে হবে, আমাদের মেয়েদের প্রতি, আমাদের সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখতে হবে। তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদেরকে কোরআনের শিক্ষা দিয়ে তাদের হৃদয়টাকে বেঁধে রাখতে হবে। ওই দাজ্জালের ফিতনা আসার আগে তাদেরকে সতর্ক করতে হবে। সুন্নাহর অনুসরণ দিয়ে পরিবারকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করতে হবে। আল্লাহ ভীতির মাধ্যমে ঘরকে নিরাপদ রাখতে হবে। ঘরের মধ্যে তালিম করবেন, সন্তানদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দেবেন, তাদেরকে আকীদা শিক্ষা দিবেন, আল্লাহ যে একজন এইগুলোকে বুঝাবেন, বুঝিয়ে তাদেরকে নিরাপদ রাখবেন। দাজ্জালের ফিতনা খুবই ভয়ঙ্কর একটা ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার নারী এবং পুরুষ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিম ৬৬ নম্বর সূরা ৬ নম্বর আয়াত। তাহলে আমাদের করণীয় হচ্ছে পরিবারকে ঈমানের শিক্ষায় শিক্ষিত করা। আপনার স্ত্রী, আপনার সন্তান, ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তাদেরকে কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা করেন, বসেন, একসাথে বসার চেষ্টা ফিকির করেন। চাকরি করবেন, করেন, সমস্যা নাই, ব্যবসা করবেন, করেন, সমস্যা নাই। এরপরে পরিবারকে আপনাকে দেখতে হবে, আগে খোঁজখবর রাখতে হবে। দিন শেষে যখন আপনি বাড়িতে যাবেন, জিজ্ঞাসা করবেন সন্তান নামাজ ঠিক মতো পড়েছে কিনা, আপনার মেয়ে ঘরের বাইরে কেন গেল, এটা জবাবদিহিতা করবেন। আপনার স্ত্রী নামাজ ঠিক মতো পড়েছে কিনা, সব কিছুর হিসাব নেবেন। প্রত্যেক দিন আপনার স্ত্রী কোরআন তেলাওয়াত করে কিনা, সন্তান মসজিদে আসে কিনা, সব কিছুর হিসাব নেওয়ার দায়িত্ব এটা আপনার। এই হিসাব আপনাকে নিতে হবে, সন্তানদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে। এরপরে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তাদেরকে প্রস্তুত করতে হবে, যেন দাজ্জালের ফিতনা থেকে তারা বাঁচতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আমাদের পরিবারকে রক্ষা করুন, সকলে বলেন আমিন। দাজ্জালের ফিতনা সর্বোচ্চ পর্যায়ে হবে। একটা হাদিস আপনাদেরকে বলি, জামি তিরমিজির 540 নম্বর হাদিস। দাজ্জাল কেমন হবে এই হাদিসের মধ্যে বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু শাবুন আতাতুন, দাজ্জাল হবে কুকরা চুল বিশিষ্ট যুবক। দাজ্জাল মানুষ, আদমের সন্তান। শুধু তাই না, আইনুহু কাইমাতুন, দাজ্জাল স্থির দৃষ্টি সম্পন্ন একজন যুবক হবে। এই দাজ্জাল শাবিহু বা'দুল উযযা ইবনে কতান, উযযা ইবনে কতান নামে বনু খুজা গোত্রের একজন ব্যক্তি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে উযযা ইবনে কতান যেরকম দেখতে, দাজ্জাল ঠিক এই রকম দেখতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান রাআহু মিনকুম, যদি তোমাদের মধ্য থেকে কেউ দাজ্জালকে দেখতে পায়, তাহলে ফালিয়াকরা ফাওয়াতিহা সূরাতি আসহাবিল কাহফ, সে যেন সূরাতুল কাহফের প্রথম আয়াতগুলো তেলাওয়াত করে। ওয়ালা ইয়াখরুজু মা বাইনা শামি ওয়াল ইরাকি, এই দাজ্জাল বের হবে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী একটা জায়গা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআসা ইয়ামিনান ওয়া শিমালান, সে ডানে বামে চতুর্দিকে ফিতনা ছড়িয়ে দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবাদাল্লাহ উসবুতু, হে আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের ঈমানের উপর স্থির থাকো, দাজ্জালের ফিতনায় তোমরা দাজ্জালকে রব বানায় নিও না। এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে জানিয়ে গিয়েছেন। তাহলে দাজ্জাল সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী স্থান থেকে বের হবে, যেই জায়গাটার নাম হচ্ছে খুরাসান। এই খুরাসান থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল মানুষের সম্পদ নিয়ে মানুষদেরকে নিঃস্ব বানিয়ে ফেলবে। দাজ্জালের পিছনে পিছনে সম্পদ যাবে, স্বর্ণ, রূপা, টাকা পয়সা, গ্যাস, আটা, ময়দা, যা কিছু আছে, যত ধরনের খাবার আছে, সব খাবার, সব সম্পদ দাজ্জাল অনুসরণ করবে এবং দাজ্জালের কথা তারা মানবে। হাদিসের মধ্যে এসেছে, ফায়াদউহুম, দাজ্জাল একটা জাতির কাছে যাবে, গিয়ে বলবে, তাদেরকে আহ্বান করবে, এই তোমরা সকলে আমাকে মানো, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, আমাকে তোমরা মেনে নাও। ফায়ুকাযযিবুনা, এই জাতি দাজ্জালকে মিথ্যাবাদী বলবে, বলবে যে না, তুমি আমাদের রব না, তুমি আমাদের আল্লাহ না। ওয়ায়ারুদ্দুনা আলাইহি আওলা, এবং তার কথাকে প্রত্যাখ্যান করবে। এই কথাগুলোকে প্রত্যাখ্যান করে ঈমানদাররা দাজ্জাল থেকে মুক্ত থাকবে। ফায়ানসরিফু আনহুম ফাতাতবাহু আমওয়ালাহুম, যখন দাজ্জাল এই জাতি থেকে চলে আসবে, তাকে যে মানল না, এই জন্য যত সম্পদ আছে সব সম্পদ দাজ্জালের পিছনে পিছনে চলে আসবে। রাসূল বলেছেন, ফায়ুসবিহুনা লাইসা বিআইদিহিম শাইউন, যখন এই জাতি সকাল করবে, সকাল করার সাথে সাথে দেখবে যে তারা নিঃস্ব,
তাদের কাছে কোনো আটা নাই, ময়দা নাই, চাল নাই, গম নাই, খাবার নাই, গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, কোনো কিছুই থাকবে না, একেবারে নিঃস্ব হয়ে যাবে। যা কিছু আছে সব কিছু দাজ্জালের পিছনে পিছনে চলে যাবে। এইভাবে দাজ্জাল মানুষকে নিঃস্ব বানিয়ে ফেলবে। তখন কিছু মানুষ ক্ষুধার তাড়নায় দেখবে যে সন্তান কান্নাকাটি করে, মা কান্নাকাটি করে, তখন দাজ্জালের অনুসরণ তারা গিয়ে করবে যে আমরা দাজ্জালের অনুসরণ করি, নতুবা তো আমরা বাঁচতে পারবো না। খাবারের কারণে, রুটির কারণে, দুর্ভিক্ষের কারণে দাজ্জালের উম্মত মানুষ হয়ে যাবে, দাজ্জালকে রব বানিয়ে দেবে মানুষ। এরপরে যারা তাকে মান্য করবে তাদেরকে দাজ্জাল সাহায্য সহযোগিতা করবে। হাদিসের মধ্যে এসেছে সুম্মা ইয়াতিল কওমা, দাজ্জাল একটা জাতির কাছে যাবে, গিয়ে বলবে ফায়দুহুম, তাদেরকে আহ্বান করবে আমার মুরিদ হও, আমার আনুগত্য করো, আমাকে আল্লাহ হিসেবে মেনে নাও। ফায়াস্তাজিবুনা লাহ, তখন এই জাতি তাকে আল্লাহ হিসেবে মেনে নেবে। ওয়ায়ুসাদ্দিকুনা, এবং তাকে সত্যবাদী হিসেবে বলবে। তখন দাজ্জালকে তারা বলবে 3 বছর যাবত খুব অভাব অনটন চলছে, আকাশ বৃষ্টি দেয় না, জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, ফসল ফলাদি হয় না। তুমি যেহেতু আল্লাহ, আমরা যেহেতু তোমাকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছি, সুতরাং তুমি আমাদেরকে আসমান থেকে বৃষ্টি দাও, জমিন থেকে শস্য ফসল ফলিয়ে দাও। ফায়াউমুরুস সামাআ আন তুমতির ফাতুমতির, তখন দাজ্জাল আসমানকে বলবে, আদেশ করবে, এই আসমান বৃষ্টি দে। রাসূল বলেছেন ফাতুমতির, এই আদেশ দেওয়ার সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল হবে। ওয়ায়ামুরুল আরদ, জমিনকে আদেশ করবে, এই জমিন, জমিন থেকে তুই শস্য ফসল ফলিয়ে দে। তখন রাসূল বলেছেন আনতুনবিতা ফাতুনবিতা, জমিন সাথে সাথে ফসল ফলিয়ে দিবে। ফাতারুহু আলাইহিম সারিহাতাহুম, তখন তাদের যে পশু জীবজন্তুগুলো ছিল এইগুলো শুকিয়ে চৌচির হয়ে গিয়েছিল, যখন পৃথিবীর মধ্যে আকাশ থেকে বৃষ্টি নামবে এবং জমিন থেকে শস্য ফসল ফলাবে, এই পশুগুলো আগের চাইতে মোটা তাজা হয়ে ফিরবে। কাআতওয়ালিমা কানাত জুরান, তাদের কুঁজগুলো আগের চাইতে বড় কুঁজে পরিণত হবে। শুধু তাই না, ওয়া আমাদ্দিহি খাওয়াসির, তাদের পার্শ্বদেশ আরো মোটা তাজা হয়ে যাবে। ওয়া আদামরিহি দুরুআন, তাদের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে যাবে। এইভাবে দাজ্জালকে যারা মানবে তাদেরকে দাজ্জাল ধনী বানিয়ে দিবে, আর যারা মানবে না তাদেরকে একেবারে ফকির বানিয়ে দিবে, নিঃস্ব বানিয়ে দিবে। দাজ্জালের হাতে থাকবে খনিজ সম্পদ, স্বর্ণ, রূপা, গ্যাস, এই যে বিদ্যুৎ, যা কিছু আছে এইগুলো সব কিছু একসময় ধ্বংস হয়ে যাবে। এই সব কিছু থাকবে দাজ্জালের হাতে, কোনো কিছু মানুষের হাতে তখন থাকবে না। এই যে ফ্যান যে দেখতেছেন এগুলো একটা সময় চলবে না, এই যে মোবাইল, এই যে আমি কথা বলতেছি, যা কিছু আছে, বিমান উড়ে, গাড়ি চলে, সবকিছু একটা সময় ধ্বংস করে দিবে দাজ্জাল। যখন ধ্বংস করে দিবে, এই খনিজ সম্পদগুলো সবকিছু দাজ্জালের নিয়ন্ত্রিত থাকবে, সবকিছু দাজ্জাল নিয়ন্ত্রণ করবে। হাদিসের মধ্যে এসেছে সুম্মা ইয়াতিল খরিবাতা, সে একটা নির্জন এলাকায় যাবে, গিয়ে ফায়াকুলু লাহা আখরিজি কানুজাকি, সে গিয়ে বলবে এই তোমার ভিতরে যত সম্পদ আছে, খনিজ সম্পদ, সব কিছু বের করে দাও। ফায়াসরিফু মিনহা, এই কথা বলে সে সেখান থেকে চলে আসবে। ফাতাতবাউহু কায়াআসিবিন নাহলি, রানী মৌমাছির পিছনে যে রকম ভাবে সমস্ত মৌমাছিগণ চলে যায় পিছনে অনুসরণ করে, ঠিক এই রকম ভাবে যত খনিজ সম্পদ আছে, সোনা রূপা যা কিছু সম্পদ আছে, সব সম্পদ দাজ্জালের পিছনে মৌমাছির মতো ছুটতে থাকবে। টাকা পয়সা, অর্থ সম্পদ, খাবার দাবার যা কিছু আছে সব কিছু দাজ্জালের অনুসরণ করবে। তখন তারা চলতে পারবে, দাজ্জাল তাদেরকে নিয়ে যাবে। এই সম্পদ যখন তাদের হাতে থাকবে, তখন এই সম্পদের মাধ্যমে দাজ্জাল মানুষকে বিভিন্ন ভাবে ধোঁকা দেবে, প্ররোচনা করবে, এবং মানুষ তার পিছনে ছুটবে। সারা পৃথিবী সম্পদ শূন্য হয়ে যাবে, একজন ব্যক্তির হাতে সম্পদ থাকবে, তার নাম হচ্ছে দাজ্জাল। পৃথিবীর আর কোথাও কোনো সম্পদ থাকবে না, কোনো খাবার থাকবে না, কোনো পানীয় থাকবে না। এই যে সাগরগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো দাজ্জালের নিয়ন্ত্রিত থাকবে, দাজ্জাল নিয়ন্ত্রণ করবেন। এইগুলো যত ধরনের কিছু সম্পদ আছে, মানুষ বাঁচতে পারে খাওয়া দাওয়া করে, সব কিছু দাজ্জালের নিয়ন্ত্রিত থাকবে। একটা কিছু মানুষ পাবে না, যারা তাকে মানবে তারাই পাবে, আর যারা মানবে না তাকে পাবে না। তা বর্তমান পৃথিবী এভাবে চলছে। যারা ওই যে দাদাবাবুদের অনুসরণ করে, আমেরিকার অনুসরণ করে, সেই অনুযায়ী পৃথিবী চালায়, এই দেশটাকে তারা সচল রাখে। এখন যদি বাংলাদেশের মধ্যে যদি ইসলাম কায়েম হয়ে যায়, এখন ধরেন জামাত ইসলামের শফিকুল ইসলাম সাহেবের সাথে
চুক্তিবদ্ধ হইলো, আল্লামা মামুনুল হক সাহেবের কাছে চুক্তিবদ্ধ হইলো যে আপনি কোরআন হাদিস দিয়ে দেশ চালাবেন। এই কথা বলার সাথে সাথে দেশটা ধরেন খেলাফতের সিস্টেম হয়ে গেল, কোরআন হাদিস দিয়ে দেশ চলবে এরকম একটা ঘোষণা হয়ে গেল, সাথে সাথে এই ফ্যান আর চলবে না, গ্যাস আর পাবেন না, বিদ্যুৎ আর চলবে না, এই গাড়িগুলো আর চলবে না। এই সব সিস্টেম ইহুদি খ্রিস্টানদের হাতে। তারা এই ডলারের মান কমিয়ে দিবে, মানুষদেরকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিবে, সব কিছু তাদের নিয়ন্ত্রণাতীত। তারা নিয়ন্ত্রণ করে ডলারের মাধ্যমে এই ছাপানো টাকা তারা যেভাবে বলবে সেভাবেই চলবে। এই যে টাকাগুলো যে দেখতে পাচ্ছেন, এই টাকা আমেরিকা যদি বলে বিশ্ব ব্যাংক থেকে যে বাংলাদেশের টাকা অচল, তাহলে এটা টিস্যু যেরকম টাকাও এরকম। তো দাজ্জাল যখন আসবে তখন দাজ্জালের হাতে সবকিছু থাকবে, যারা তাকে মানবে তার সবকিছু থাকবে, যারা মানবে না তার কোনো কিছু থাকবে না। তো আমেরিকাকে যারা মানে না তাদের কোনো কিছু অস্তিত্ব থাকবে না। তাই আপনি এখন বলতে পারেন যে বর্তমান যে আফগানিস্তান, আফগানিস্তান কিভাবে চলছে? আফগানিস্তান এটা তারা গড়িয়ে তুলেছে 20 বছর 25 বছর যুদ্ধ করতে করতে তারা এখন নিজেরা শক্তিশালী হয়েছে, তাদের আর কারো কাছে হাত পাততে হয় না। কিন্তু আমাদের সিস্টেমটাই ভিন্ন। এই পৃথিবীর মধ্যে এখন যদি কেউ বলে যে আমি শরীর কায়েম করে ফেলবো, এটা সম্ভব না। এই জাতি মানবে না। যখন দেখবে যে ফ্যান চলবে না, গ্যাস পাওয়া যায় না, গাড়ি চলে না, তখন বলবে রাখো তোমার কোরআন হাদিস, আগে যেভাবে চলছে সেভাবেই চলবে। আওয়ামী লীগের হাতে ক্ষমতা দাও অথবা বিএনপির হাতে ক্ষমতা দাও, তোমাদের ক্ষমতা দরকার নেই। এভাবেই হবে সিস্টেম। এটাই দাজ্জালের ব্যবস্থা। এরপরে দাজ্জাল মানুষকে জীবিত করতে পারবে। দাজ্জালের এই পরিমাণ ক্ষমতা থাকবে, মৃত মানুষকে সে জীবিত করতে পারবে। হাদিসটা বলি, এরপরে ব্যাখ্যা করি। রাসূল বলছেন সুম্মা ইয়াদউ রাজুলান শাবাবান, একজন যুবককে সে ডাকবে, ফায়াতুলিবু বিসাইফি ফায়াকতাহু জিজলাতাইনে, কেটে 2 টুকরো করে ফেলবে, তাকে মেরে ফেলবে। সুম্মা ইয়াদউ ফায়ুকবিলু ইয়াতাহাল্লালু ওয়াজহু ইয়াদহাক, এরপরে এই 2 টুকরোকে সে ডাক দেবে, আয় তুমি জীবিত হয়ে আমার কাছে আসো। এই ব্যক্তি জীবিত হবে, জীবিত হয়ে হাস্য উজ্জ্বল চেহারায় তার কাছে ফিরে আসবে। এটা দাজ্জালের সবচেয়ে বড় পাওয়ার। এটার দ্বারা মানুষকে সে বুঝাতে চাইবে যে আমার শক্তিটা এমন যে আমি জীবন দিতে পারি, আমি মৃত্যু দিতে পারি। এটার মাধ্যমে মানুষকে সে ধোঁকায় ফেলবে এবং মানুষের ঈমান সে হরণ করবে। তাহলে এখন কোনো ব্যক্তি যদি, আমার দাদি মারা গেছে, আমার দাদিকে যদি জীবিত করে আমার সামনে নিয়ে আসে, আমার দাদি যদি আমাকে জিজ্ঞাসা করে তুই কেমন আছিস, অথবা আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বা যদি জীবিত হয়ে আপনার বাড়িতে চলে যায়, আর যে জীবিত করছে তাকে যদি আপনি দেখেন, সে যদি বলে যে আমি তোমার আব্বাকে জীবিত করছি, আমি তো আল্লাহ, এখন আপনি কি বলবেন? হ্যাঁ আপনি আল্লাহ। আপনি যেহেতু জীবিত করতে পারেন তাহলে আপনি তো আল্লাহ। তো দাজ্জালের এই পরিমাণ ক্ষমতা থাকবে যে দাজ্জাল মানুষকে জীবিত করতে পারবে, এমন অবস্থা হবে। তো এই সমস্ত ফিতনা থেকে তারাই বাঁচতে পারবে যাদের ভিতরে ঈমান আছে। কেন? কারণ কুরআন এবং হাদিসের মধ্যে এই পরিমাণ আলোচনা আছে, পৃথিবীর মধ্যে কেউ আল্লাহকে দেখতে পারে না। আল্লাহ পৃথিবীর মধ্যে নেমে আসবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল, বলছিল যে আমি আপনাকে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল এটা সম্ভব না। তিনি বলেছেন না, একটু দাও দেখি। তো আল্লাহ বলছেন তাহলে ঠিক আছে, তুমি পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পরিমাণ নূর ছেড়েছিল, এতেই মুসা আলাইহিস সালাম সহ যারা ছিল সকলে মারা গিয়েছিল, সকলেই মারা গিয়েছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জীবিত করেছিল। পৃথিবীর মধ্যে আল্লাহকে দেখা সম্ভব না, কেউ দেখতে পারবে না। এই চোখ আল্লাহকে দেখার উপযোগী না, এটা আপনাকে বুঝতে হবে। এখন বিভিন্ন কিচ্ছা কাহিনী আছে, অমুকে আল্লাহকে দেখছে, তমুকে আল্লাহকে দেখছে, অমুক পীর তমুক পীর, এটা সব ভুলভাল কথা, মিথ্যা কথা এগুলো। তো দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, যারা ঈমানদার, যাদের আকীদা পরিশুদ্ধ, তারাই বুঝতে পারবে যে এটা আল্লাহ না, সে জীবিত করুক বা মৃত করুক, এটা আমাদের নবী আমাদেরকে আগে জানিয়ে গেছেন। এই ফিতনা, এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তখন দাজ্জালকে তারা প্রত্যাখ্যান করবে এবং যাদেরকে প্রত্যাখ্যান করবে দাজ্জাল তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। রাসূল বলেছেন দাজ্জালের জাহান্নাম তোমাদের জন্য জান্নাত। দাজ্জাল যদি কাউকে জাহান্নামে নিক্ষেপ করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। এই হাদিসটা রয়েছে জামি তিরমিজির 2240 নম্বর হাদিস, দীর্ঘ এক হাদিস। ইনশাআল্লাহ আগামী জুমাতে আপনাদের সম্মুখে আলোচনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।